কি বলেছে? এবারও করুণা করো বৈষ্ণব গোসাই, অতীত পাবন তোমা বিনে দেব নাই। এই পতিত পাবনের উদ্ধারের একমাত্র উপায় হচ্ছে কি এক বৈষ্ণব গোসাই। বৈষ্ণব গোসাই ছাড়া পতিত পাবন অতীত যারা তারা উদ্ধারের তাদের কোনো পথ নাই। এবার কি বলছে? যাহারও নিকটে গেলে পাপ ডুবে যায়। এমনও দয়াল প্রভু কৃপা কথা পায়, মানে এমন দয়াল যে বৈষ্ণবের পরশ পেলে তাকে দর্শন করলেই আমাদের পাপ মুক্তি হয়। গঙ্গাতে স্নান করলে আমাদের পাপ মুক্তি হয়। যদি নিষ্ঠাভাবে আমরা গঙ্গাতে স্নান করতে পারি তবেই আমাদের পাপ মুক্তি হয়। গঙ্গাতে যেতে হবে, স্নান করতে হবে পবিত্রভাবে, কিন্তু তার চাইতে আগে পাপ মুক্ত হয় হচ্ছে একমাত্র বৈষ্ণব দর্শন করলে। বৈষ্ণব দর্শন মাত্রই তাকে প্রণাম করতে হবে, তাহলে আমার এই সমস্ত পাপটা দূরীভূত হয়ে যাবে মহাজনের পথ। তাহলে বৈষ্ণব দর্শন করলে যে মঙ্গল হয়, কারণ গঙ্গা দেবীও বসে থাকে বৈষ্ণবের একটু চরণ পাওয়ার জন্য। বৈষ্ণবের চরণ পেলে তারা পাপ মুক্ত হতে পারে। বৈষ্ণব এমন একটা জিনিস, একমাত্র বলেছে বৈষ্ণব সেবা বিনা নিস্তার পেয়েছে কিংবা একমাত্র বৈষ্ণব সেবা ছাড়া কলিযুগের নিস্তারের কোনো পথ নাই। শুধু বৈষ্ণব সেবা দিলেই তোমার মঙ্গল হবে। পঞ্চপাণ্ডবরাও বৈষ্ণব সেবা দিয়েছিল একমাত্র মঙ্গলের জন্য। ভগবান বলছিল আমাদের অমঙ্গল দূরে যাচ্ছে না কেন? অর্জুন বলেছিল, তখন শ্রীকৃষ্ণ বলেছিল বৈষ্ণব সেবা। এই বৈষ্ণব সেবা দিয়ে এক রুইদাস মুচি ছিল বৈষ্ণব, বৈষ্ণব সেবা দিয়েই তাদের স্বর্গের ঘণ্টা বেজেছিল। বৈষ্ণব ছাড়া এ জগতের মঙ্গল নাই। একমাত্র বৈষ্ণবদের উপরে এই যে অত্যাচার হয়েছে, ভগবান দেখো ঠিক কৃপা করে লেবে এসেছে। বৈষ্ণবটা কি করেছিল বাবা? ভগবান বলছে যে আমি সাধুদের উপরে অত্যাচার আমি সহ্য করতে পারি না, কিন্তু সাধুর নয়ন জল ঝরে ভগবান তখন লেগে আসে, থাকতে পারে।
সাধুদেরকে রক্ষা করার জন্য, অসুরদেরকে নিধন করার জন্য আমি যুগে যুগে নররূপে অবতীর্ণ। প্রত্যেক যুগে যুগেই ভগবান নররূপে অবতীর্ণ হয়েছে এই সাধুদেরকে রক্ষা করার জন্য। জীবের মধ্যে শ্রেষ্ঠ হচ্ছে কি? সাধু। কারণ আমরা তো সাধু হতে পারি নাই, কিন্তু এই সাধুদের পবিত্রতার জন্য, তাদের পুণ্যের জন্য আজকে আমাদের এই পৃথিবীর মঙ্গল। এখনো পর্যন্ত চন্দ্র সূর্য উঠছে, নদীতে জোয়ার ভাটা হচ্ছে, আমরা ভালো আছি। দেখো, যেই দেশে ধর্ম নেই সেই দেশ কিন্তু ভালো নাই। কত ভূমিকম্প হচ্ছে, কত ধ্বংস হয়ে যাচ্ছে। কিন্তু আমাদের যে দেশে আমার মহাপ্রভুর আবির্ভাব হয়েছে, ভগবান আবির্ভাব হয়েছে, আমাদের এই দেশে কিন্তু সেই মঙ্গল নেই, ধ্বংস নেই। ভগবানের যেখানে আবির্ভাব হয় সেখানে সেই মাটিকে ধ্বংস করতে পারে না। এই মাটিতে সতী আছে, পবিত্র। যে মাটিতে একজন সতী দাঁড়িয়ে থাকে সেই মাটিটাকেও ধ্বংস করার ক্ষমতা ভগবানের। তাই বলেছে, বৈষ্ণব হৃদয়ে সদা গোবিন্দ বিশ্রাম। বৈষ্ণবের হৃদয়ে স্বয়ং ভগবান বিশ্রাম করে। যার জন্য ভগবান বলছে, আমি নিতে আমার নাম বড়, নাম হইতে বৈষ্ণব ভক্ত বড়, ভক্ত কি পরম বৈষ্ণব। বৈষ্ণবের চরণ ধৌত জল যদি একটু মাথায় নেওয়া যায়, জনম ধন্য হয়ে যায়। এবার তারপরে কি বলেছে? বৈষ্ণব হৃদয়ে সদা গোবিন্দ বিশ্রাম। এই পদগুলো দিয়েছে, সুন্দর পদ। গোবিন্দ কয় হেন মম বৈষ্ণব পরাণ। গোবিন্দ বলছে, বৈষ্ণব আমার প্রাণ, সাধু আমার প্রাণ। তাই পদকর্তা কি বলছে? প্রতি জন্মে যেন এই সাধুর চরণ পাই, বৈষ্ণব চরণ পাই। বৈষ্ণব চরণ বিনা আমাদের কোনো উদ্ধারের গতি নাই। একটা নিত্যানন্দ ভজন করি, খুব সুন্দর পদ আছে এই বৈষ্ণব বন্দনাটায়। আমাদের ভজন করতে হবে কি?